নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কালকে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবলের যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওতে আমি দুটো টপিক আমি একসাথে কভার করব। প্রথম সেটি হলো ওয়েমার শিট কীভাবে তোমরা নির্ভুলভাবে ফিল আপ করবে। কারণ ওয়েমার শিটে যদি তুমি কোনো গণ্ডগোল করো তাহলে পুরো পরীক্ষাটাই তোমার বাতিল। তার জন্য একদম নির্ভুলভাবে ফিল আপ করার পদ্ধতিটা তোমাদের দেখাবো। দ্বিতীয় সেটি হচ্ছে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে, সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো অ্যাডমিট কার্ডটা তোমরা যখন ডাউনলোড করলে এর যে প্রিন্ট কপিটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে তোমাদের দেখো, তোমার রিটিন টেস্ট রোল নাম্বার এটা কিন্তু এখানে থাকবে, যেটা তোমাদের প্রিলিমিনারি রিটিন টেস্ট রোল নাম্বার। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেখাবে, তোমার নাম, তোমার জেন্ডার, তোমার মাদার, ফাদার বা হাজব্যান্ডের নেম যে কোনো একজনের নাম থাকবে, তারপরে তোমার ফুল অ্যাড্রেসটা এখানে শো করবে। ওকে, পাশাপাশি তোমাদের এখানে দেখো একটি বারকোড থাকবে এবং এখানে তোমার ছবি এবং নিচে তোমার সইটা থাকবে। যদি তুমি দেখো যে তোমাদের প্রিলিমিনারি যে রিটিন টেস্ট তোমাদের 21শে ডিসেম্বর, অর্থাৎ কালকে তোমাদের প্রিলি এক্সামটা হচ্ছে 12টা থেকে 1টা হচ্ছে টাইমিং। ওকে, যে ঠিকানাটা ক্যান্ডিডেটের সেই ঠিকানাটা তোমাদের এখানে দেখাবে এবং তোমার যদি ভেন্যু অন্য জায়গা হয় সেই ভেন্যুটা তোমাদের এখানে শো করবে। রিপোর্টিং টাইম যদি দেখো, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, রিপোর্টিং টাইম কিন্তু তোমাদের 8:30, সকাল 8:30 হচ্ছে রিপোর্টিং টাইম। এবং লাস্ট এন্ট্রি তোমাদের দেওয়া হবে সেটা হলো 10:30। 10:30টার পরে যদি তুমি কোনো এন্ট্রি নিতে চাও তাহলে কিন্তু কোনো রকমভাবে তোমাদের কিন্তু অ্যালাউ করবে না। অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, কি নিয়ে যেতে হবে সঙ্গে। এখানে যেটা লাগবে সেটা হলো অরিজিনাল আধার কার্ড। অবশ্যই তোমাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু নিয়ে যেতেই হবে। আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যালাউই করবে না। তার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে। এবং আমি তোমাদের আর একটা ব্যাপার বলে রাখবো, 1 কপি ছবি নিয়ে যেও। ঠিক আছে, 1 কপি ছবি নিয়ে যেও। ঠিক আছে, এটা সঙ্গে রাখতে পারো, এটা কিন্তু এখানে মেনশন নেই ইনস্ট্রাকশানে, বাট এটা সঙ্গে রাখতে পারো, রাখলে ভালো। এরপরে দেখো এখানে আর একবার কিন্তু হাইলাইট করে দিয়েছে যে আফটার 10:30 AM, মানে 10:30টার পরে যদি তুমি কোনো রকম এন্ট্রি নাও তাহলে কিন্তু তুমি গেট ক্লোজ পাবে, কোনো রকম তোমাদের এন্ট্রি নেওয়া যাবে না। এছাড়া তোমাদের কিছু ইম্পর্টেন্ট যেগুলো বলেছে, গেজেট, বুকস, পেন্স, নোটস, যেরকম সব জায়গায় বলা থাকে, মোবাইল নাম্বার, ডিজিটাল কোনো রিস্ট ওয়াচ, এগুলো নিয়ে যাওয়া যাবে না। এগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এর পরবর্তী সেটি হলো ব্ল্যাক বল পয়েন্ট পেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্ল্যাক বল পয়েন্ট পেনই কিন্তু তোমাদের, মানে যেটা পিআরবি কিন্তু তোমাদের প্রোভাইড করবে। তো এবার দেখে নাও যে তোমাদের কিভাবে ওয়েমার শিট ফিল আপ করতে হবে। এটা হলো একটি স্যাম্পল ওয়েমার শিট, তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এখানে প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পার্ট এ লেখা আছে এবং নিচের দিকে একটু স্ক্রল করে নামবে, সেখানে তোমরা দেখতে পাবে পার্ট বি। এই যে পার্ট বিটায় এখানে কোশ্চেনের উত্তরটা তোমাদের দিতে হবে। ওকে, এবং পার্ট এতে তোমাদের ইনফরমেশন যেটা আছে সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হচ্ছে, যেখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে। ওকে, যেমন এখানে আমি নামটা এখানে লিখছি। ঠিক আছে, আমি নামটা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানেই বলছে যে প্রিলিমিনারি রিটিন, তোমাদের রিটিন টেস্টের রোল নাম্বার। তো এটা কোথায় পাবে? এটা এখানে পাবে। দেখো এই জায়গাটায় তোমাদের এখানে আছে, যেটা হচ্ছে তোমাদের রোল নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে, যে প্রিলিমিনারি রিটিন টেস্ট রোল নাম্বার। তো এই রোল নাম্বারটাই তোমাদের এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। তো আমি রোল নাম্বারটা লিখে নিচ্ছি। ঠিক আছে, এরকম আমি লিখলাম। এবার এটা লেখার পরে এবার তোমাকে এনকোড করতে হবে। এনকোডটা কিভাবে করবে? দেখো 2 এর নিচে 2 গোল পাকাতে হবে। ওকে, তারপরে 3 এর নিচে 3 কে গোল পাকাতে হবে। ওকে, 4 এর নিচে 4 কে গোল পাকাতে হবে। তারপরে 5 এর নিচে 5 কে গোল পাকাতে হবে। তারপরে হচ্ছে 2 এর নিচে 2 কে গোল পাকাতে হবে।
এই যে দেখলে, ঠিক আছে। এবার 1-এর নিচে 1কে গোল পাকাতে হবে। এটা জাস্ট আমি তোমাদের তাড়াহুড়ো করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই মাথা ঠান্ডা করে এটাকে করবে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষা যতই তুমি ভালো দাও না কেন, এখানে যদি কোনো গণ্ডগোল করো তাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই তোমার মাটি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইগুলো খেয়াল রাখতে হবে। এরপরে 8-এর নিচে 8কে গোল পাকাবো, ঠিক আছে। তারপরে 9-এর নিচে 9কে গোল পাকাবো। ক্লিয়ার হলো? তো আমি এখানে রিটিন টেস্টের রোল নাম্বারটা হয়ে গেল। এরপরে হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার। কোশ্চেন বুকলেট নাম্বারটা কোথায় পাবে? দেখো, এটাও তোমাদের একটা স্যাম্পল পেপার দেখাচ্ছি, যে এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এইটাই হচ্ছে তোমাদের 7 সংখ্যার। তোমাদের এখানে কোশ্চেন বুকলেট নাম্বারটা এখানে বসাতে হবে। যেমন এখানে আমি কোশ্চেন বুকলেট নাম্বারটা বসিয়ে দেবো। তো এইটা অনুযায়ী আমি একটু বসাচ্ছি 3183542 3183542, ঠিক আছে। এটা কোশ্চেন বুকলেট নাম্বার। তো এই কোশ্চেন বুকলেটের নাম্বার অনুযায়ী আমাকে কি করতে হবে? এনকোড করতে হবে একদম সেমভাবে। তো প্রথমে দেখো 3, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে এখানে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে গোল পাকানো। তো এগুলো তোমরা করলে, করার পরে তারপরে দেখো তোমাদের একটু দেখবে এই নিচের দিকে দেখো, বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে তোমাকে ফুল সিগনেচার তোমাকে করতে হবে, ঠিক আছে। আর এটা হলো যারা ইনভিজিলেটর যিনি আছেন তিনি এটা করবেন, ঠিক আছে। এটা তোমাদের করতে হবে না। এরপর হচ্ছে তোমাদের এখানে কোশ্চেনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের উত্তরটা দিতে হবে। ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি, চিল্কা লেক কোন রাজ্যে আছে, ঠিক আছে। চিল্কা লেক কোন রাজ্যে আছে? অপশন এ ধরো আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অপশন বি হচ্ছে তোমার তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা, অপশন সি হচ্ছে তোমাদের ঝাড়খণ্ড, আর অপশন ডি হচ্ছে ওড়িশা, ঠিক আছে। তো এর সঠিক উত্তরটা কি হবে? অপশন ডি হবে। তো তোমাকে কি করতে হবে? 1-এর ডিতে গিয়ে গোলটা দিতে হবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের মেন প্রসেস, ঠিক আছে। তো এবার এই রকম করেই কিন্তু তোমাদের ফিল আপটা করতে হবে। 100টা মতো প্রশ্ন থাকছে। তো তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো একদম সুন্দরভাবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো মাথা ঠান্ডা করে একদম ফিল আপটা করবে, বারবার করে এটাকে প্র্যাকটিস করো, ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপরেই কিন্তু, কারণ ওএমআর সিটে যদি কোনো গণ্ডগোল হয় সেখানে কিন্তু কোনো এরর হলে সেটা তোমাদের কোনো রকমভাবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, পুরো পরীক্ষাটাই তোমাদের বাতিল হয়ে যাবে। তার জন্যই তোমাদের এটা ভিডিওটা আমি দেখলাম যে খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।